তুমি কি আমাকে বিয়ে করবা? বাপ মা দুইজন রাজি আছেন নি জিনের লগে বিয়ে করা দিন। তুমি আমার কি কি ক্ষতি করছো? বন্ধু বান্ধব থেকে আলাদা করছো, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছো, পড়ালেখায় ক্ষতি করছো, কেন করছো? আপনার নাম? পারভেজ আহমেদ। বয়স কত? 18। কোন জায়গা থেকে আসছেন? ঝিনাইদহ। ঝিনাইদহ, মহেশপুর ঝিনাইদহ না? জি। ওকে। আপনার কি সমস্যা? আমার সমস্যা ধরেন এই যে এতক্ষণ আপনারা কথা বললেন, রুগী দেখলেন, মানে কাকে কি বললেন, কে কিভাবে কথা বললো, মানে এইসব কিছু আমার মাথায় মানে কিছু আমি বুঝতে পারলাম না। শুধু দেখে গেছি। তারপর স্মৃতিশক্তি একবারে নাই আমার। 2 সেকেন্ড আগে একটা কথা বললে ওটা আমি ভুলে যাই। তারপর নিজের চিন্তা কোনো কিছু স্বপ্ন নিয়ে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে পারি না। ভালো কোনটা খারাপ কোনটা বুঝি না। কার সাথে কেউ কথা বলবো, বন্ধু বান্ধবের সাথে মানে খুব জিম ধরে থাকি, কথা বলি না, তারা আমার মজা নেয়, এমন আর কি। স্বপ্নে কিছু দেখেন? হ্যাঁ, স্বপ্নে সাপ দেখি। সাপ দেখেন, কুকুর দেখেন, মৃত লাশ দেখেন? না। সমস্যাটা দীর্ঘ কত সময় ধরে হচ্ছে? সমস্যাটা এই যে গত 5 মাস ধরে। 5 মাস আগে আমি ঢাকায় গিয়েছিলাম, ওই ঢাকায় যাওয়ার পর থেকে আমার এমন হঠাৎ এমন। কোনো হুজুর কিংবা ডাক্তারের চিকিৎসা নিয়েছেন? না। আমাদের ঠিকানা কীভাবে পাইছেন? আব্বু ম্যানেজ করছে। আপনার মোবাইলটা ওনাদের কাছে দিয়ে দেন। আপনার বিষয়টা আমি দেখেছি, আপনার সাথে আমরা জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। আমরা আপনার চিকিৎসা শুরু করতেছি। বিষয়টা তো অনেক সিরিয়াস। আপনার তো মা বাবা, আপনার মা বাবা না? আপনার মা না? আপনার বাবা না? আর আপনার ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আপনার ছেলেটাকে এই চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আর বলিয়েন না এখন আর। হাত দুটা মুষ্টিকের উপরের দিকে তোলেন। 3টা বাজায় লেছেন কথা বলতে বলতে। চোখ বন্ধ করেন। একটু আগে কি দেখছিলেন, পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। ওই জায়গায় ওই মহিলাটাকে দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই জায়গায় ওই মহিলাটা আছে? ওকে, আছে। পারভেজ আহমেদ নাকি? পারভেজ না? পারভেজ আহমেদের সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। পারভেজ আহমেদ, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার খাট দেখতে পাচ্ছি, খাটের নিচে ওই অবয়বটা দেখতে পাচ্ছি। খাটের নিচে কি দেখতে পাচ্ছেন? ওই কালো অবয়বটা। অবয়ব বলতে এটা কি পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। হাত নামান, চোখ বন্ধ রাখেন। এই, তুমি দ্রুত রোগীর চোখের সামনে ক্লিয়ার হও এবং রোগীর খাটের উপরে আসো। দেখেন, আপনাদের খাটের উপরে আসছে নাকি খাটের নিচে আছে? খাটের নিচে। নিচে আছে। মহিলাটা দেখতে কিরকম? সম্পূর্ণ কালো, মানে ছায়ার মতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন মহিলাটার দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন তার চেহারাটা ফুল স্পষ্ট দেখুন। দেখেন তো ফুল চেহারাটা কি কালো না ফর্সা? শ্যামলা। শ্যাম বর্ণের। বয়স কিরকম হবে? এই 18-19। মহিলাটাকে আমি খাটের উপরে নিয়ে আসতেছি। আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো খাটের উপরে মহিলাটা আছে। ওকে, এটার উপরে এখন একটা খাঁচা পড়বে। মহিলাটার উপরে একটা খাঁচা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? কি বলছে? কিছু বলছি। প্রশ্ন করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? কি বলছে? ইসলাম। তুমি কত সময় ধরে আমার সাথে আছো? তুমি কত সময় ধরে আমার সাথে আছো? 2 বছর। 2 বছর। সমস্যা কত সময় ধরে বুঝতেছেন? এই, সত্যি কথা বলো, কত সময় ধরে রোগীর সাথে আছো? কি বলে কত সময় ধরে বলতেছে? প্রশ্ন করেন যে কত সময় ধরে আছো, সত্যি করে বলো। কত সময় ধরে আছো, সত্যি করে বলো। কত সময় বলতেছে? 5 বছর।
5 বছর। বলেন যে তুমি এখনো সত্যি কথা বলতেছো না, তুমি আমাকে যদি সত্যি কথা বলো তাহলে তোমাকে এমনও হতে পারে যে বাঁচাই দিব। তুমি এখনো সত্যি কথা বলতেছো না, এমনও হতে পারে তুমি সত্যি কথা বললে তোমাকে বাঁচিয়ে দিতে পারে। কি বলে? 8 বছর। 8 বছর। 8 বছর থেকে সমস্যা? তার সে 3 দফে তার থেকে আমি কথাটা বাইর করছি। কষ্ট করেন যে তোমাকে কেউ ফাটাইছে না, তুমি নিজে নিজে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজে নিজে আসছো? নিজে নিজে। তুমি কি একাই আমার সাথে আছো নাকি আরো কেউ আছে? তুমি কি একাই আমার সাথে আছো নাকি আর কেউ আছে? একাই। কষ্ট করেন যে তুমি কি আমাকে পছন্দ করো? তুমি কি আমাকে পছন্দ করো? কি বলে? না। সত্যি কথা বলো, বলেন। সত্যি কথা বলো। না। তাহলে আমার কাছে কেন আসছে? তাহলে আমার কাছে কেন আসছো? ক্ষতি করতে। আমি তোমার কি ক্ষতি করছি? তুমি আমার কেন ক্ষতি করবা? আমি তোমার কি ক্ষতি করছি? তুমি আমার কেন ক্ষতি করো? কি বলে? আবার প্রশ্ন। আমি তোমার কি ক্ষতি করছি? তুমি আমার এই জন্য ক্ষতি করবা? কি বলছে? কিছু বলো। কষ্ট করেন যে তুমি সত্যি কথা বলো, তুমি কি আমাকে পছন্দ করো? তুমি সত্যি কথা বলো, তুমি কি আমাকে পছন্দ করো? হ্যাঁ। তুমি কি আমাকে বিয়ে করবা? তুমি কি আমাকে বিয়ে করবা? হ্যাঁ। প্রশ্ন করেন। এখন আমরা করে আমরা রাজি আছেন নি? বাপ মা দুইজন রাজি আছেন নি? জিনের লগে বিয়ে করা দিন। আপনি কি দাও কন? চোখ বন্ধ থাকবে। বিয়ে করবেন নি? মহিলারা বিয়ে করবেন নি? করতেন না? শ্যাম বর্ণের দে কারণে না? হ্যাঁ, চীন দিকে করবো না। জিন্দিগিও করবেন না। কষ্ট করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? কি বলে? বন্ধু বান্ধব থেকে আলাদা করছো। হুম। তারপর মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছো। হুম। পড়ালেখায় ক্ষতি করছো। হুম। আর কি করছো? তারপর যাদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল সবার সাথে আমার সম্পর্ক মানে কেন খারাপ করে করছো? দিছো। কষ্ট করেন যে কেন করছো? কেন করছো? আমার এই গেমই বানাই মানে সমাজ চলে না এমন। কষ্ট করেন যে আমি তো তোমাকে পছন্দ করি না, আমি তো তোমাকে পছন্দ করি না, আমি তো তোমাকে বিয়ে করব না। আমি তো তোমাকে বিয়ে করবো না। কি বলে? না করলে মর। না করলে মর। তুই বিয়ে করলো মর। আর গলার সামনে কিছু দেখেন? কি দেখেন? এবার বলেন যে তুই তুই কি আমাকে বিয়ে করবি? তুই কি আমাকে বিয়ে করবি? কি কি বলে? আল্লাহ! দেখেন তো তার মাথাটা আলাদা হয়েছে, মাথা আলাদা করে গেছে, বডি নিচে পড়ে গেছে। খাটের উপরে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁকির পর অনেকগুলো হুজুর দেখবেন, সবার সামনে যিনি দেখবেন উনি বিদ্যাওনা দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি সাদা ফাঁকির পর অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যাওনা দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে বৃদ্ধ হুজুর যিনি, ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে, বলেন। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে, হুজুর আমার সাথে এখানে এখানে যে মহিলা যে মহিলা জিনটাকে পাইছেন,
যেটাকে পাইছেন, জিনটাকে পাইছেন। যেটাকে পাইছেন, জিন 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 জিনটাকে পাইছেন। এটা ছাড়া এটা ছাড়া, আমার সাথে আর কি কোনো জিন আছে? এটা ছাড়া আমার সাথে কি আর কোনো জিন আছে? কি বলছে? কি বলছে, আছে নাকি নাই? কিতা কইছে? নাই। হুজুরকে বলেন যে হুজুর এটার আত্মীয় স্বজন কয়টা আছে? প্রশ্ন। হুজুর এদের আত্মীয় স্বজন কয়টা আছে যারা আমার ক্ষতি করতে পারে? যারা আমার ক্ষতি করতে পারত? কতজন বলে? 3 জন। ওই 3টাকে ধরে নিয়ে আসতে বলেন। 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। টোটাল 4টাকে জবাই করতে বলেন। টোটাল 4টাকে জবাই করে করছে। জি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন। বান কয়টা মারছে? 2টা। বান 2টা কথা কথা করছে, আপনাকে দেখাতে বলেন। কোথায় কোথায় মারছেন বান 2টা? একটা মাথায়, আরেকটা একটা বুকে। তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসো। নিয়ে আসছে। জি। কুফরি এবং বানগুলোর পিছনে কোনো জিন আছে কিনা প্রশ্ন করেন। কুফরি এবং বানগুলোর পিছনে কোনো জিন আছে? কি বলছে? আছে। কয়টা জিন আছে প্রশ্ন করেন। কয়টা আছে? 3 জন। ওই 3টাকে ধরে নিয়ে আসতে বলেন। 3 জনকে ধরে নিয়ে আসো। নিয়ে আসছে। জি। টোটাল জিনগুলোকে জবাই করতে বলেন। 3 জনকে জবাই করে দিন। করছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনের লাশ আর সম্পূর্ণ কুফরি কালামগুলোকে জ্বালিয়ে দেন। দিয়েছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বা আনকুফরি এ ধরনের এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? আর কি কোনো ধরনের সমস্যা আছে নাকি নাই? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।